মার্কিন সামরিক বাহিনীর গর্ব চিনুক, ব্ল্যাক হক এবং অ্যাপাচি হেলিকপ্টার সহ চীনের নাকের ডগায় চলছে বিশাল এক সামরিক মহড়া। ক্রমবর্ধমান চীন তাইওয়ান উত্তেজনার মাঝে এপ্রিলে শুরু হওয়া 2 ধাপের মহড়া এক্সারসাইজ সালাকনিভ 2026-এর অংশ হিসেবে ফিলিপাইনের ক্যাগায়ানে যৌথ আকাশপথে হামলা ও কৌশলগত মহড়া পরিচালনা করছে ফিলিপাইন এবং মার্কিন বাহিনী। ফিলিপাইন ও মার্কিন বাহিনীর পাশাপাশি এবছর মহড়ায় জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স, অস্ট্রেলিয়ান সেনাবাহিনী এবং নিউজিল্যান্ডের সেনাবাহিনীও অংশগ্রহণ করছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। এই মহড়ার প্রধান লক্ষ্য হল এসব বাহিনীর মধ্যে আঞ্চলিক সমন্বয় ও আন্তঃসক্ষমতা বৃদ্ধি করা। ফিলিপাইন মেরিন কর্পস এবং ইউএস মেরিন কর্পসের যৌথ পরিচালনায় মহড়াটি চলবে 1 জুলাই পর্যন্ত। আয়োজকদের মতে মহড়ার কার্যক্রম দেশজুড়ে উত্তর ও মধ্য লুজন, পালাওয়ান, তাউই তাউই, ম্যানিলা এবং ক্যাভিট সহ একাধিক স্থানে পরিচালিত হচ্ছে। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন এবং থাইল্যান্ডের সামরিক প্রতিনিধিরাও একইভাবে পর্যবেক্ষক হিসেবে এই মহড়ায় উপস্থিত রয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, এক চীন নীতির অধীনে চীন এই দ্বীপটিকে তার নিজের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত মাসে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর তিনি তাইওয়ানের সাথে সম্ভাব্য $14 বিলিয়ন একটি অস্ত্র চুক্তির বিষয় পর্যালোচনার আওতায় রেখেছেন। রিয়াদ হোসেন, কালবেলা।